আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা 11টার থেকে শুরু করে দিয়েছি। তো এই যে রাত্রের খাবারের জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। তো তো দেখতে থাকুন আমরা আজকে রাত্রে কি খাবার খাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন। তো দেখুন খিচুড়ি খাবো আজকে। এই যে দেখছি আন্টি খিচুড়ি পাঠাইছে এক বক্স, আর গরু গোস পাঠাইছে, ট্যাংরা মাছ, ভাবি ট্যাংরা মাছ দেখাইতেছে, সাথে দেখেন শাক আছে আর ওই যে গরু গোস। তো ওই যে ভাবি ফারজিতাকে খাওয়াই দিতেছে। নূরবাবু নাটক দেখতেছে, তাই তো আমি রাত্রি ক্যামেরাটা অন করলাম, তো আপনাদের সাথে একটু দেখাচ্ছি। তা আমিও এখন খাবো। তো আজকে খিচুড়ি দেখে বলতেছি না রুটি খাবো না, তো অল্পই নিব। তো এই যে নূরের জন্য ওই যেন ফারজিতার খাওয়া শেষ, এখন নূরে খাবে। তো সবাই এখন খাওয়া দাওয়া করবে। আর ভাইয়া আসছে বাজার থেকে। তো ভাইয়া সকালে গেলে সারা দিন রাত্রে আসে, তো আবার চলে আসে দুপুরে। তো আমি এখন খাবো। আমি খিচুড়ি খাচ্ছি। খিচুড়ির অনেক মজা হয়েছে। আগে হতে খিচুড়িটা যে গরুর গোস দেখেন অনেক মজা হয়েছে, সেজন্য আজকে বলি না খিচুড়িটা খাবো। অনেক মজা হয়েছে না ভাজিটা? তো ভাবি নূরকে খাওয়াই দিয়েছে, আমি আর ভাজিটা নূর খেয়ে নিতেছি। তারপরে আব্বা, ভাইয়া, ভাবি, মা বসে খেতে। খাওয়াটা শেষ করে তারপর আপনাদের সাথে কথা বলবো। নূরে কই টেলিভিশন দেখতেছে, দিদি টেলিভিশন দেখতেছে, নাটক দেখে। আর এদিক দিয়ে আমার রোজা ছিল, আব্বা শুয়ে রয়েছে। রাত্রি থেকে ভিডিওটা চালু করছি, তো এখন এই যে সকালে মোবাইলটা চালু করলাম। তো এই যে লাউ আনছি, দেখেন একটা লাউ এখন বাজারে যে অবস্থা, এই লাউটা 80 টাকা। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করবে। তো এগুলো ভাবিরে আমি কোটাকাটি করে দিতেছি, পরে রান্না বসাবে। এদিকে চিংড়ি মাছ ভাবি কুটে নিচ্ছে, আর এই যে ঝোগা এগুলো বেটে ঝোগার যে রসগুলো এগুলো দিব। চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর এদিক দিয়ে যে পুঁই শাক কেটে রাখছি, আর এদিক দিয়ে যে কাটাকাটি করে নিছি, এখন রান্না বসাবো। আর বাইরে প্রচুর রৌদ্রের জন্য আমার ক্যামেরা দেখেন ঘোলা আসে। আলু দিবেন? আমাকে চিংড়ি মাছের যে জোগাগুলো আছে এগুলো বেটে দিতেছে। ছিল আপনাদের একটা হাসি দিয়ে দিছে, ওর মনটা খুবই ভালো। তার দিক দিয়ে ভাবি সকালের খাবার খাইতেছে, আর আমি রান্না বাড়া শুরু করে দিছি। একটু পুঁই শাক বসাইছি, পুঁই শাকটা হচ্ছে। পুঁই শাক হলে তারপরে লাউটা বসাই দিব। পাকের ঘরে আমি ফ্যানটা খোলার পর থেকে এত গরম, বাতাস লাগে না। পাকের ঘরে বিশ্বাস করবেন না, দাঁড়ানো যায় না, আর প্রচুর গরম। ওই যে শিলারে বলি শিলা একটু এগুলো বেটে দিতে হয়, এগুলো পাকের ঘরে এখন মোছামুছি করবে। আর আজকে প্রচুর বাইরে রৌদ্রের জন্য বিশ্বাস করবেন না, তাকানো যাইতেছে না। হ্যাঁ তাই দেখেন শিলা আপনাদের সাথে সুন্দরভাবে কথা বলে। এটা আমার বড় বোন, ও আমার বড় আপা ডাকে, বুঝছেন? ওগুলাই যা দিস। হ্যাঁ ইউটিউব আপা এখন খাচ্ছে সকালের খাবার। আর নাকি গরমে ভালোই লাগে না। আমি লাউটা বসাই দেওয়ার জন্য পেঁয়াজ, তেল আর পেঁয়াজ দিয়ে দিস আগে। আমি চিংড়ি মাছ দিয়ে দিব। আমি লাউ বসাইলে এইভাবে বসাই, আর মা বসাইলে অন্যরকম বসায়।
যে পেঁয়াজটা আর চিংড়ি মাছটাই ভাজা ভাজা হলে তারপরে সব মশলাগুলো আমি দিয়ে দিব। তো এই চিংড়ি মাছের তরকারিটা, যে লাউ তরকারিটা, চিংড়ি মাছ ভেজে বসাই দিতেছি। এখন আমি ভালো করে এটা ভেজে তারপরে বসাবো। আমার পাশে শাকটা হচ্ছে, আর এদিক দিয়ে এই যে ভাবি জুগাগুলো কীভাবে ছেঁকে দেয় ইয়ে করে দেখেন, এই যে বেটে তারপরে আপনারা ব্লেন্ডারও করতে পারবেন। ব্লেন্ডারে করলে তো তোমার যে মাথার এই শক্ত অংশগুলো না ওগুলো ইয়ে হয়ে যায়, তখন তো আরও সমস্যা। এই যে ভাবি জুগাগুলোকে আপনি ইয়া করে ওটা শাকে দিব, শাকের জন্য অনেকে এই মাথাটা ফেলে দেয়। তো দেখা যাচ্ছে আমাদের হলো গ্রামে এটা বেটে এইভাবে ব্যবহার করে। আদা বাটা দিয়ে দিতেছি, অল্প করে দিব লাউর ভিতরে। তো জিরা বাটা দিয়ে মশলাটা ভালো করে আমি একটু ভেজে নিব, যেমন আদার যে গন্ধটা না হয়। লাউ তরকারি যত মশলা কম দেয় এতই লাউ তরকারি ভালো স্বাদ লাগে। এখন আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব, বেশি দিব না, 1.5 চামচ দিলাম। আমি একটু পানি দিয়ে দেবো যেমন মশলাটা যেন না পুড়ে যায়। পানি দিয়ে দিলাম, এই মশলাটা পুড়ে না জানি আর না। এই যে হলুদ অল্পই দিব। স্বাদ মতন লবণ দিয়ে দিতেছি। কাঁচামরিচটা আমি একটু পরে দিব। দিয়ে দিলাম, ভালো করে ভরে তারপর লাউটা আমি দিয়ে দিব। লাউটা আগে পানি ঝরায় রেখে দিয়েছি, পানি ঝরায় রেখে দিলে কি লাউ পানি কম ওঠে। আচ্ছা আমার কাছে চলে গেলাম। হ্যাঁ চলে যাবা? আচ্ছা সবকিছু ভালো করে রোদ দিছো? ও বারান্দায় চিপস ভালো করে পানি পড়লে তার যাই তুই কি করবে নিলে পানি না। এই যে লাউ কালারটা ভাবে দিয়ে নিয়ে আসেন, এই যে দেখেন এই যে কালারটা অনেক সুন্দর হবে। আমার শাকটা হয়ে গেছে, আমি ওইটা শাকটা বাগার দিয়ে ফেলাবো। লাউটা ডেকে দিব। এই জিনিসটা এদিকে রাখলেই পারতি। রামতে গেলে একটা কি দুর্ঘটনা হয়ে গেল দেখছেন। দেখেন কি হয়ে গেছে একটু দেখান তো। এই যে দেখেন সব পরে এটা চুলার উপর রাখলে আর এরকম হতো না। এই যে পানিটা ময়লা পড়ে আছে, ঠিক আছে, করলে কি করা ভালোর জন্য রাখতে গিয়ে দেখেন কি অবস্থা আছে। দেখেন সব পইরা ঝোগার পানিগুলি অবস্থা খারাপ। আর দুর্ঘটনার দরকার নেই, এখন এগুলো পরিষ্কার করে ধরো। তো ভাবি এগুলো পরিষ্কার করতেছে, তো আমি তো রান্না বসাই দিলাম। ফুকু ব্লগস ভিডিও যাবে, আপনারা দেখবেন, ভাবি ভিডিও দিবে। এই যে চিংড়ি মাছের জোগাটা ইয়া করতেছে, যেটুক পারতেছে একটুক নিয়ে নিতেছে। আর আমি বসাই দিছি, আমি চলে যাব, আমার গরম লাগতেছে অনেক। বাতাস আসতেছে, গরম লাগলে আর কি করবে, কিছুদিন সহ্য করো, বাসা চেঞ্জ হলে তারপর ফ্যান লাগিয়ে দাও, তখন আর গরম লাগবে। ভাবি শাকটা লাড়া দেন, ভাবির বলি শাকটা লাড়া দেন। শাকের চুলাটা একটু স্টপ করি, আমি ওটা আগে পরিষ্কার করি, নাহলে পিঁপড়া ধরে। এই যে শাকটা বাগার দিব, আমি চিংড়ি মাছ দিয়ে দিছি তেলে, আর পেঁয়াজ রসুন এখানে দিয়ে দিচ্ছি, যে ভালো করে ভেজে তারপর শাকটা দিয়ে দিবি। লাউটা মাছের অনেকটা দেন পানি উঠে গেছে, তো আমি অল্প একটু পানি মিলাবো, অনেক পানি উঠছে লাউটা দেখুন। তো জোহরের আজান পড়ে গেছে আলহামদুলিল্লাহ। রান্না বাড়া শেষ করে তারপর গোসল করে নামাজ পড়বো।
তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর অবশ্যই কমেন্টস করে যাবেন। আজকের রান্না করার রেসিপি। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, যে ড্রাগন ফলের যে ফেসিয়ালটা সেটা আপনাদের সাথে করে দেখাবো, রান্না করার শেষে আপনাদের সাথে দেখাবো। এই যে আমার লাউ তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন নামায় ফেলাবো। তো লাউ চিংড়ি আমার হয়ে গেল। দেখেন কি সুন্দর তরকারিটা, ঝোল আর কমাবো না। তো এই যে লাউ তরকারিটা হয়ে গেছে, ভাবি এখন নামায় ফেলাবে। তো যে বাটিতে বাইরে ফেলাবে এখন। তো এই যে আমার লাউ চিংড়িটা কি সুন্দর হয়ে গেছে, আর নামায় ফেলাইলাম। তো দেখতে সুন্দর, খাইতেও মজা হবে। বাসায় সবাই, তো সবাই একসাথে খেতে বসবে। তো খাওয়ার যে রেসিপিটা ওইটা ভাবির চ্যানেলে যাবে। ড্রাগন ফলের যে ফেসিয়ালটা আপনাদের কাছে আমি বললাম, এই ফেসিয়ালটা আরেকটা ভিডিওতে যাবে, নূর ব্লগসেই যাবে। তো আপনারা এটা দেখতে পারবেন। রান্না বাড়া শেষ, ভাবির সাথে হেল্প করলাম আজকে রান্নার। বিমান যাইতেছে, শব্দ পাচ্ছেন, উপরে বিমান দিতেছে না? তো ভাবি এগুলো সব থালা বাসন ধুয়ে তারপরে এই যে চুলার পর এগুলো সব ক্লিন করে তারপরে আজকের দুপুরে রান্না বাড়া শেষ। আর গ্যাস থাকলে সময় লাগে না রাঁধতে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের সাথে ওই যে বললাম, এই যে ড্রাগন ফল আনছি, ড্রাগন ফল দেখাচ্ছি। তো এই যে ড্রাগন ফল, তো ভাবি ড্রাগন ফলের খাবেও তারপরে ফেসিয়াল করবে। এটা নাকি আমরা প্রতিদিন হলো যেই ফলগুলো খাই, যেমন তরমুজ, তারপর ড্রাগন, তারপর হলো তোমার কিছু কিছু যেই মানে স্কিনের ডিহাইড্রেশনটা বজায় রাখে ওইরকম কিছু ফল, যেমন তোমার বানি, এগুলো হইলো তোমার স্কিনের জন্য খুব ভালো। টমেটো, এগুলো আবার সবজির ভিতরে পড়ে হলো তোমার শসা, আলু, রেস্টুরেন্টের জন্য খুব ভালো। রান্নাঘরে কাজ করার পাশাপাশি একটু ফেসিয়াল করাই যায়। তো এই যে এখন ফেসিয়াল করবে, তো এটা ড্রাগন ফল আমরা খাবো, তারপরে ফেসিয়ালও করবো। তো এটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা একটু বড় হবে, তো অবশ্যই ভিডিওটা দেখবেন। তো আগেই বিদায় নেই। তা আপনারা তো ভালো থাকবেন বললামই। তো আল্লাহ হাফেজ।